হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো নায়িকা অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরীর শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুভিটির রিভিউ নিয়ে। এটি কি আসলে একটি মুভি ছিল, নাকি একটি নাটক, নাকি দর্শকদের সঙ্গে ফাজলামো করা হয়েছে? মুভিটি কি আসলে ভালো ছিল? মুভিটি কি আসলে দর্শকদের মন জয় করে নিতে পেরেছিল? আজ আমরা এই বিষয়ে দর্শক বন্ধুরা কথা বলবো। তাহলে বেশি আজাইরা কথা না বলে আমরা ভিডিওর মেইন টপিকসে চলে যাই। তার আগে দর্শক বিন্দুরা একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার এই এসকে প্লাস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সো দর্শক বন্ধুরা, আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরে বাহ, আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা এবার আসি অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরীর শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুভিটির কাহিনী নিয়ে। শ্বশুরবাড়ি 2 জিন্দাবাদ এই মুভিটি আজ থেকে 3 বছর আগে সিনেমা হলে রিলিজ হয়েছিল। মুভিটি পরিচালনা করেছেন দেবাশিস বিশ্বাস। মুভিটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। মুভিটি RTVর একটা বেঙ্গল মিডিয়া মাল্টি প্রোডাক্টস সিনেপ্লেক্সের কার্যক্রমে মুভিটি প্রযোজিত হয় এবং মুভিটিতে দেখানো হয়েছে যে বাপ্পি চৌধুরী এবং অপু বিশ্বাসের রসালো প্রেমের কাহিনী, এবং মুভিটিতে আরও অনেক কিছু দেখানো হয়েছে। তার মধ্যে বেশ রসালো ছিল বাপ্পি চৌধুরী এবং অপু বিশ্বাসের এই প্রেমের কাহিনী, যেখানে বাপ্পি চৌধুরী এবং অপু বিশ্বাস তারা নিজেই সিনেমাটিতে অনেক ভালো পারফরমেন্স করতে পেরেছে। কিন্তু বন্ধুরা, সিনেমাটির পজিটিভ দিক ধরতে গেলে সবগুলোই, আমার চোখে নেগেটিভ তেমন কোনো দিক চোখে পড়েনি। আপনার চোখে নেগেটিভ কোনো দিক চোখে পড়েছে কিনা আপনি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। সো বন্ধুরা, এবার আসি অপু বিশ্বাসের কাছে। নায়িকা অপু বিশ্বাসের যখন সুপারস্টার শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়ে যায়, ঠিক তারপরে অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, প্রিয় কমলা, এরকম কয়েকটি সিনেমা বাপ্পি চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাস করে থাকেন এবং সেই সিনেমাগুলো তেমন একটা হিট হয় না। অপু বিশ্বাসের সিনেমাগুলো যেমন এর আগে শাকিব খানের সঙ্গে যে পরিমাণ হিট হতো, বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে অপু বিশ্বাসের সিনেমাগুলো ঠিক তেমন হিট হচ্ছে না। শুধু বাপ্পি চৌধুরী না, তারপর অপু বিশ্বাস জয় চৌধুরীর সঙ্গেও সিনেমা করেছেন, যেমন প্রেম প্রীতির বন্ধন, এইরকম সিনেমাগুলো জয় চৌধুরীর সঙ্গেও অপু বিশ্বাস করেছেন। সেই সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না এবং সেই সিনেমাগুলো দর্শকরা ভালোভাবে দেখছে না এবং সেই সিনেমাগুলো দর্শকদের মনে সাড়া ফেলাতে পারছে না। সো বন্ধুরা, আপনার কাছে অপু বিশ্বাসের সিনেমাগুলো, শাকিব খান বাদ দিয়ে যে সিনেমাগুলো অপু বিশ্বাস করেছেন, আপনার কাছে কেমন লেগেছে এবং তার মতামত আপনি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার আসি বাপ্পি চৌধুরীর কাছে। বাংলাদেশের নায়ক বাপ্পি চৌধুরী, তার গণা কয়েকটি সিনেমা মাত্র সিনেমা হলে রিলিজ হয়েছে। তার মধ্যে তার বেশি সিনেমায় রয়েছে আসল আঁকির সাথে নায়িকার চরিত্রে, যেমন আসল আঁকির সঙ্গে বাপ্পির সিনেমা রয়েছে কঠিন প্রেম, প্রেম প্রেম পাগলামি, এইরকম অনেক সিনেমা আসল আঁকির সঙ্গে বাপ্পির রয়েছে। কি দারুণ দেখতে
এই রকম অনেক সিনেমা আসলাকির সঙ্গে বাপ্পি করেছেন এবং বাপ্পির সঙ্গে আসলাকি করেছেন, কিন্তু সম্প্রতি তাদের দুজনের মধ্যে কী যেন কী হয়ে গেল। তারপরে বাংলাদেশের দর্শকরা কেন জানি আর এই জুটিটাকে খুঁজে পেল না। তবে এই জুটিটা যে কোথায় হারিয়ে গেল বাংলাদেশের দর্শকরাও আর সেটা বলতে পারতেছে না। সো বন্ধুরা, বাপ্পি আসল জুটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এবার আসি সিনেমাটির মারপিট দৃশ্যের কাহিনী নিয়ে। সিনেমাটিতে মারপিট দৃশ্য না বললেই চলে, কেননা পরিচালক দেবাশিস বিশ্বাস সিনেমাটি তিনি মারপিট দৃশ্যের কাহিনী ধারণ করেননি, বরং তিনি সিনেমাটিতে প্রেম প্রীতি এবং ভালোবাসার রসালো কাহিনী নিয়ে সিনেমাটি তৈরি করেছেন। কেননা প্রেম প্রীতি নিয়ে বাংলাদেশের সিনেমা খুব কম হয়, এই জন্য তিনি প্রেম প্রীতি নিয়ে সিনেমাটি দেবাশিস বিশ্বাস তৈরি করেছেন। সো বন্ধুরা, দেবাশিস বিশ্বাস হয়তো জানেন না যে বর্তমানে বাংলাদেশে প্রেম প্রীতি নিয়ে সিনেমা সকলেই ভরা। যেমন সুপারস্টার শাকিব খানের সিনেমাগুলো ধরতে গেলে প্রায় সিনেমাগুলোই প্রেম ভালোবাসার। সেক্ষেত্রে দেবাশিস বিশ্বাস যদি নতুন কিছু তৈরি করত নতুনভাবে, তাহলে অবশ্যই দর্শক জনপ্রিয়তা সিনেমা হলে পেত। তবে সিনেমাটি কিন্তু টেস্টি হলে মুক্তি পেয়েছিল। যশোরের সবচেয়ে বড় হল মনিহার সিনেমা থেকে শুরু করে রংপুরের শাপলা এবং এরকম অনেক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল। কিন্তু পরিচালকের একটি ভুল, যেমন অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীর মধ্যে একটা বয়সের ডিফারেন্স আছে, তাদের মধ্যে এরকম রসালো প্রেম কাহিনী যায় না। তাদের মধ্যে যদি একটা অন্যরকম গল্প তুলে ধরা হতো তাহলে নিশ্চয়ই দর্শক জনপ্রিয়তা পেত। সিনেমাটিতে অন্যরকম রসালো গল্প তুলে ধরা হয়নি বলে সিনেমাটি তেমন দর্শক জনপ্রিয়তা পায়নি। তবে সিনেমাটি পরিচালক যতগুলো টাকা খরচ করে বানিয়েছেন, আমার মতে সিনেমাটির অতগুলো টাকা পরিচালক লাভ করতে পারেননি। কেননা পরিচালক অনেক বড় একটা লাভের মুখ দেখার আশা ছিল পরিচালকের, কিন্তু সেটি পরিচালক দেখতে পারেননি। তবে সেক্ষেত্রে এই দেবাশিস বিশ্বাস পরিচালককে তো এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার প্রথম সিনেমা ছিল এটি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, বাপ্পি চৌধুরী অপু বিশ্বাস, কিন্তু তারপর আর সিনেমা খুঁজে পাওয়া যায়নি। কেননা বন্ধুরা, দেবাশিস বিশ্বাস এবং বাপ্পি চৌধুরীর এই সিনেমাটি এক কথায় খুব ভালো পারফরমেন্স করার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সিনেমাটি ভালো পারফরমেন্স করতে পারেনি। কেননা সিনেমাটি ভালো পারফরমেন্স না করার কারণে হল থেকে খুব তাড়াতাড়ি সিনেমাটি বাদ দেওয়া হয় এবং হল মালিকরাও বলেন যে ভাই, এই রকম সিনেমা দিলে আমাদের সিনেমা চলবে না। কেননা এই সিনেমাতে ভালো কোনো পারফরমেন্স নেই। কেননা এই সিনেমাটি যেভাবে বানানোর কথা ছিল পরিচালক সেভাবে বানাতে পারেনি। পরিচালক এক অন্যভাবে এই সিনেমাটি বানিয়েছেন, সেক্ষেত্রে সিনেমাটি তেমন লাভের মুখ দেখেনি। তবে একটি কথা না বললেই নয়, সিনেমাটি তেমন কোনো কাজ না করলে ভালো হতো। সিনেমাটি যদি সিম্পলভাবে করানো যেত তাহলে সিনেমাটি অনেক ভালো করতো। কেননা সিনেমাটি এক কথায় সিনেমাটি ভালো কাজ করতে পারেনি। সেক্ষেত্রে এই সিনেমাটি এক কথায় খুবই দুঃখজনকভাবে সিনেমাটি পারফরমেন্স হয়েছে। কেননা এখানে জুটির একটি ব্যাপার ছিল, যেমন সাকিব অপুর সঙ্গে বয়সের একটা মিল থাকে, তাদের দুজনের জুটিটা খুব ভালোভাবে মানায়।
কিন্তু এখানে বাপ্পি চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসকে কখনোই মানায় না, কেননা তাদের দুজনের জুটির মধ্যে একটা ভালো তৎফানিক দেখা যায়নি। কেননা এই জন্যই বাপ্পি অপুর জুটিটি দর্শকরা ভালোভাবে দেখতে পারেনি। বন্ধুরা, বাপ্পি অপুর জুটিটা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে জুটিটি এক বিন্দু পরিমাণও ভালো লাগেনি। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এবার আসি সিনেমাটির রোমান্টিক দৃশ্য নিয়ে। সিনেমাটির রোমান্টিক দৃশ্য হচ্ছে বাপ্পি চৌধুরী এখানে অপু বিশ্বাসকে ভালোবাসেন এবং বাপ্পি চৌধুরীর একটা বন্ধুর বিয়ে হয় এবং অপু বিশ্বাসের একটা বান্ধবী, এবং সেই বিয়ে বাপ্পি চৌধুরী খেতে আসেন এবং সেখানেই বাপ্পি চৌধুরী এবং অপু বিশ্বাস একটা গান হয়, যে গানটি ছিল তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়, শ্বশুর মশাই 101 নিজেই পথ দেখায়, আরে তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়, শ্বশুর মশাই 101 নিজেই পথ দেখায়, তোমার স্বামী হব আঁচল জুড়ে রব, তোমার স্বামী হব আঁচল জুড়ে রব, এটাই বুঝি ছিল আমার ভাগ্য লেখায়। বন্ধুরা, একটু গানটি গাওয়ার চেষ্টা করলাম। এই গানটি ছিল যখন বিয়েতে বাপ্পি চৌধুরী খেতে আসেন, তখন এই গানটি বাপ্পি চৌধুরী বলেন এবং তার সঙ্গে নেচেছেন আফজাল শরীফ। তাই এই সিনেমাটি আপনারা যারা দেখেননি, আমি বলবো না সিনেমাটি কাহিনী অ্যাকশন ভালো না, তবে সিনেমাটির রোমান্টিকতা এবং গানগুলো এক কথায় খুব ভালো পারফরমেন্স করেছে। আমার কাছে সিনেমাটি ভালো লেগেছে। সিনেমাটি রোমান্টিকতা নিয়ে ভরপুর। দেবাশিস বিশ্বাস রোমান্টিকতা নিয়ে সিনেমাটি বানিয়েছেন, ভালোবাসার নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমার কাছে সিনেমাটি খুব ভালো লেগেছে। আপনাদের কাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, বাপ্পি চৌধুরী অপু বিশ্বাসের এই সিনেমাটি দর্শক জনপ্রিয়তা তেমন একটা না পেলেও কিন্তু সিনেমাটি ভালো পারফরমেন্স করেছে, যার কারণে সিনেমাটি দর্শকরা খুব ভালোভাবে দেখতে পেরেছে এবং সিনেমাটি টেস্টি হলে মুক্তি দেওয়া হলেও তেমন সিনেমাটি খরচ করতে যে 1 কোটি টাকা হয়েছিল, সেই কোটি টাকা দেবাশিস বিশ্বাস সিনেমাটিতে তুলতে পারেনি বলে তার একটু মন খারাপ। কিন্তু বন্ধুরা, এখানে মন খারাপের কিছুই নেই। সিনেমা হচ্ছে একটা ব্যবসা, কারো সিনেমা হিট করবে আবার কারো সিনেমা হিট করবে না, এটাই হচ্ছে মেইন কথা। তবে যেমন ধরুন আপনারা সুপারস্টার শাকিব খান যে সিনেমায় করে সেই সিনেমায় অনেক হিট করে এবং অন্য নায়করা যদি তার চেয়েও ভালো পারফরমেন্স, তার চেয়েও ভালো সিনেমা করে, সেই সিনেমাগুলো তেমন একটা হিট হয় না। তবে শাকিব খান বাদে যে নায়কের সিনেমা করে তাদের সিনেমা হিট হয় না, কিন্তু শাকিব খান যে সিনেমায় করে সেই সিনেমায় হিট হয়ে যায়। সো বন্ধুরা, আসলে ব্যবসাটা হচ্ছে এটা ব্যবসা। দর্শকরা যার সিনেমা ভালো লাগে তার সিনেমাই দেখে। এখানে সিনেমা ভালো হলো কি সিনেমা খারাপ হলো দর্শকরা কেন দেখলো না, এ নিয়ে পরিচালকের মন খারাপ করার কোনো কারণ নেই। কেননা সিনেমা ভালো হবে খারাপ হবে এগুলো নিয়েই সিনেমা তৈরি হয়। সেক্ষেত্রে সিনেমা ভালো হয়নি এবং সিনেমা কেমন হয়েছে সেগুলো দেখার বিষয় নয়। আমাদের উচিত প্রতিনিয়ত বছরে 7 থেকে 8টি সিনেমা ইন্ডাস্ট্রিতে বানানো। পরিচালক যদি একটি সিনেমা বানিয়ে সিনেমা যদি ভালো লাভ না হয়, পরিচালক যদি এইভাবে সিনেমা বাদ দেয়, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি, ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস। সেক্ষেত্রে সিনেমা লাভ হোক কিংবা লস হোক, আপনারা সবসময় সিনেমা বানাবেন। দেখবেন সিনেমা বানাতে একদিন সব সিনেমায় যে লস যাবে এমন কোনো কথা না, আবার সব সিনেমায় যে লাভ হবে এমন কোনো কথা না। সিনেমা বানান, সিনেমা ভালো করে বানান, তাহলে অবশ্যই আপনাদের সিনেমা লাভ হবে। সো ভিউয়ার্স, এই ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুভিটির রিভিউ সম্পর্কে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।